প্রশ্নটা একটু বলি। 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি আর এসি দুটি সমান জ্যা। আমি একটু ছবিটা আঁকছি। যে একটা বৃত্ত রয়েছে যার দুটো জ্যা সমান দৈর্ঘ্যের, মনে করছি এই দুটো, একটা এ বি আর একটা বিসি। আমি বিসি যোগ করলাম। ওরা এখানে বলে দিয়েছে যে বৃত্তের কেন্দ্র ত্রিভুজের এবিসি ত্রিভুজের বাইরে, তাহলে এই আমি বাইরে এঁকেছি। তো এখানে আরও একটা জিনিস বলা আছে, এটা 6 সেমি, এটাও 6 সেন্টিমিটার, এ বি আর এসি এই প্রত্যেকে 6 সেন্টিমিটার। আমার বিসি যায় দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো আমি কি করছি, এ বিন্দু থেকে বিসি এর উপরে একটা লম্ব টানছি, মনে করছি এ এন, এবং বৃত্তের কেন্দ্র যদি ও হয় পরে ও এন যোগ করলাম। এইবার এখানে প্রথমে একটু বলে নিই, এ ওটা একই সরলরেখা হবে। তার কারণ হচ্ছে আমি যেহেতু এ বিন্দু থেকে এ বিসি সরলরেখার উপর লম্ব টেনেছি, খেয়াল করো এপারে একটা ত্রিভুজ, এপারে একটা ত্রিভুজ। এই ত্রিভুজ দুটোর মধ্যে কি কি কমন জিনিস আছে, এই কোণ দুটো 90 ডিগ্রি করে, এই বাহু দুটো সমান বলে দেয়া আছে, এবং এই বাহুটা সাধারণ বাহু, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম, তার মানে বিএন সমান এনসি। তাহলে বিএন সমান এনসি। এইবার আমি তো পরে যোগ করেছি এনও, সেক্ষেত্রে খেয়াল করো এই পাশের কথাটা ভাবো, যে বৃত্তের একটি জ্যা বিসি, এই জ্যায়ের মধ্যবিন্দু এন আর বৃত্তের কেন্দ্র যোগ করেছি, তার মানে কিন্তু ও এন লম্ব বিসি। এই জিনিসগুলো প্রথমে বলে নিতে হবে, এরপর আমি বিও যোগ করলাম। এবার আমার বের করতে বলেছি কি, যে বিসির দৈর্ঘ্য। আচ্ছা, বিসি মানে হচ্ছে বিএন প্লাস এনসি। আমি বিএনটাও, মানে এরা প্রত্যেকে তো সমান, তাহলে আমি বিএন সমান এনসি সমান ওয়াই সেন্টিমিটার ধরে নিচ্ছি। তাহলে কি ধরলাম, এইটা সমান ওয়াই, আর এইখানে এ এন এটা সমান এক্স সেন্টিমিটার আমি ধরে নিচ্ছি। দুটোই আমার ধরে নেওয়া হলো। তাহলে দুটো ত্রিভুজ রয়েছে, একটা হচ্ছে এবিএন, ত্রিভুজ এবিএন। এই ত্রিভুজটা থেকে আমরা কি পাবো, এন স্কোয়ার প্লাস, যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এটা সমান এটা, এইখানে আমার এটা মানে হচ্ছে এক্স, এটা মানে ওয়াই, তাহলে এটা সমান 6 মানে 36। এটা 1 নম্বর দাগ দিলাম। এবার ডান দিকে আরো একটা ত্রিভুজ রয়েছে, সেটা হচ্ছে ওবিএন। ত্রিভুজ ওবিএন থেকে এইখান থেকে কি পাবো, আমার যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে বিএন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার সমান ওবি স্কোয়ার। এখানে আমার বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 5 সেন্টিমিটার বলে দেয়া আছে, তাহলে ওবি সমান 5 সেন্টিমিটার। এখানে বলে দেয়া আছে ওবি সমান 5 সেমি। আচ্ছা, তার আগে এখানে তাহলে ও এ সমানও 5 সেমি। এবার খেয়াল করো, আমি এ এন এক্স ধরেছি, তাহলে ও এন কত হবে, 5 থেকে এক্স বাদ যাবে, তাহলে ও এন সমান 5 বিয়োগ এক্স সেমি। এগুলো প্রথমে একটু লিখে নিতে হতো। তাহলে বিএন এর জায়গায় আমি লিখব ওয়াই। বিএন সমান আমি কত ধরেছি, ওয়াই সেন্টিমিটার, আর ও এন সমান কত এসছে, 5 মাইনাস এক্স, আর ওবি সমান এসছে 5। এইবার এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দিই, তাহলে এরকম দাঁড়াবে সমান 25। এবার 1 নম্বর সমীকরণে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে। আচ্ছা, আমি আগে এটাকে এক জায়গায় করে নিই, তারপর ওই মানটা ব্যবহার করব। খেয়াল করো দুদিক থেকে 25 25 মনে মনে বাদ দিয়ে দিলাম, তাহলে এটা সমান 0। এইবার 1 নম্বর সমীকরণে দেখো এই জায়গাটায় আছে 36 বিয়োগ 10x সমান 0। এটা 1 থেকে আমরা এটা পেয়েছি। তাহলে এইখানে থেকে 10x সমান 36, তাহলে আমরা পাবো x সমান 36-এর নিচে 10। এরপর আমার তো y এর মান বের করতে হবে, তাহলে 1 নম্বর সমীকরণে এই মানটা বসাবো। 1 নম্বরে x এর মান
বসিয়ে। তো এক্স এর মান বসালে কি দাঁড়াবে? 36-এর 10-এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 36। এইখানে থেকে আমার ওয়াই এর মানটা বের করতে হবে। তো 36-এর হোল স্কোয়ার করলে কত হবে? তুমি নিজে করে দেখবে, 1296 হবে। 10-এর হোল স্কোয়ার করলে 100 প্লাস ওয়াই স্কোয়ার সমান 36। এইখানে ওয়াই স্কোয়ার সমান 36 মাইনাস 1296, নিচে 100। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 3600 বিয়োগ 1296। তো এইখানে থেকে বা ওয়াই স্কোয়ার সমান, এই দুটো বিয়োগ করে দেখবে 2304 হবে, নিচে 100। তাহলে ওয়াই সমান 23/4-এর বর্গমূল করবে, তুমি করে দেখবে 48 হবে, আর নিচে 10। তাহলে তুমি বর্গমূল নিশ্চয়ই করতে পারো, আমি আর করে দিলাম না, বর্গমূল করে দেখবে। আচ্ছা, এইখানে তাহলে ওয়াই এর মান পেয়েছি। খেয়াল করো, আমার বিসি মানে কিন্তু 2y। তাহলে লিখব অতএব বিসি জ্যায়ের দৈর্ঘ্য সমান 48-এর 10 গুণ 2 সমান 48-এর, এটা কাটাকাটি করলে 5, তাহলে 5 দিয়ে ভাগ করলে যা হবে তাই, 5 9 45, 3 দশমিক দিয়ে 0, 5 6 30, এত সেন্টিমিটার। তাহলে হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।